বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, দয়া করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তো আজকে আমি কি রান্না করব তা আমি আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো চলুন আমাদের রান্না স্টার্ট করি। এই যে বন্ধুরা, আজকে আমরা লাউ শাক রান্না করব। তো আমি আজকে লাউ শাকটা এই চিংড়ি মাছগুলো শুটকি দিয়ে রান্না করব। এটা দেশি চিংড়ি শুটকি। তো চলুন রান্না করা যাক। এখন আমরা লাউ শাকগুলো বেছে তারপরে কেটে নিব। এই যেভাবে এর আঁশগুলো আগে ছাড়িয়ে তারপরে শাকগুলোকে কুচি করে নিব। পাতাগুলোকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিব। আমরা প্রত্যেকটা শাক এভাবে কেটে নিব। তো বন্ধুরা, এই তো আমার শাকগুলো বাছা হয়ে গেছে। এখন শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিব। তো চলুন আমরা রান্না করে চলে যাই। তো বন্ধুরা, আমরা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তোমার শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি শাকের মধ্যে দিয়ে দিব। আর লবণ দিয়ে দেব 2 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে শাকের যে অতিরিক্ত পানিটা আছে, বাড়তি পানিটা, এটা আমি ফেলে দিব, নাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অতিরিক্ত পানিটা ফেলে দিয়েছি। আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। শাকটা একদম কচি থাকায় খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি শাকটাকে তুলে নেব। এখানে আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভেজে নেব। আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, কারণ এটা বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি একটু পর পর নেড়ে দেব যাতে পুড়ে না যায়। আমার চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে তারপর ধুয়ে নিব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর এখানে শুকনো মরিচগুলো আগে ভেজে নিব। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ বেশি দেইনি, কারণ আমি আগে শাকের মধ্যে অনেক কাঁচামরিচ দিয়েছি, যার কারণে ঝাল হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আদা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ।
দেখতে পাচ্ছেন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার শাকে হালকা হালকা পানি ছিল, আমি শাকটাও 4-5 মিনিট ভেজে নিব, যাতে গায়ের চেপচেপা পানিটা শুকিয়ে যায়। তো আপনারা যারা চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাকের ভাজি খাননি, তারা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। দেখতে পাচ্ছেন আমার শাকটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমার শাকটা হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই জানাবেন। তো দেখুন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। খুদা হাফেজ।